নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। মূলো খুবই উপকারী সবজি। এই সবজি যদি সঠিকভাবে রান্না করা যায় খেতে অপূর্ব লাগে, কিন্তু অনেকেই মূলো অ্যাভয়েড করেন বা খেতে চান না। তাই আজকে বানিয়ে দেখাবো মূলো দিয়ে একদম অন্য ধরনের একটি রেসিপি। যারা মূলো খায় না তারাও চেটেপুটে খাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 4টে মূলো নিয়েছি। মূলোর খোসাটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পর একবার ধুয়ে নেবেন। একটা গ্রেটারের সাহায্যে এই মূলোগুলোকে গ্রেট করে নিতে হবে। মূলো সবজিতে থাকে প্রচুর জল। এইভাবে গ্রেট করার সময় দেখবেন প্রচুর জল বেরোচ্ছে। মূলো থেকে এই বেরোনো জল ফেলে দেবেন না। মূলোর এই স্টক খুবই পুষ্টিকর হয়ে থাকে, তাই আজকের রান্নায় এটা আমি ব্যবহার করব। কিন্তু যারা সবজির এই স্টক রান্নায় দিতে চাইছেন না, তারা রুটি বা পরোটা বানানোর সময় আটা ময়দা মাখার সময়ও এই সবজির স্টক ব্যবহার করতে পারেন। গ্রেট করা মূলো এইভাবে চিপড়ে যতটা সম্ভব জল বের করে নিতে হবে। আর সবজি থেকে পাওয়া এই জল আমি বলে দেব রান্নায় কখন কিভাবে দিতে হবে। একটি পাত্রে এই গ্রেট করা মূলো নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম কুচানো 2টো কাঁচা লঙ্কার কুচি, হাফ চা চামচ গোটা জোয়ান হাতে ঘষে এইভাবে দিয়ে দিলাম, 2 চা চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এই সব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। এখানে বলে রাখি, লবণ দেওয়া মাত্রই মূলো থেকে পুনরায় জল বেরোতে শুরু করবে, তাই এইভাবে ভালো করে আগে মেখে নিতে হবে। তারপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিতে হবে বেসন। 4টে মিডিয়াম সাইজের মূলোর জন্য আধা কাপের মতন বেসন নিয়েছি। বেসন মূলোর মধ্যে থেকে বেরোনো জল টেনে নেবে আর বাইন্ডিংয়ে সাহায্য করবে। যদি তাও মনে হয় যে অনেকটা জলভাব রয়েছে, সেক্ষেত্রে আর একটু বেসন দিয়ে মেখে নিতে পারেন। এখানে আমি টোটাল পৌনে 1 কাপ মতন বা প্রায় 1 কাপের কাছাকাছি বেসনের ব্যবহার করেছি। এইভাবে মেখে নেওয়ার পর যতটা তাড়াতাড়ি সম্ভব কোফতাগুলোকে ভেজে নিতে হবে। বেশিক্ষণ ফেলে রাখবেন না, না হলে মূলো থেকে জল বেরিয়ে মিশ্রণটাকে আবার অনেকটা পাতলা করে দিতে পারে। সেক্ষেত্রে কোফতাগুলো ভাজতে সমস্যা হতে পারে। যতটা সম্ভব সমান সাইজ করে কোফতাগুলোকে বানিয়েছি। লো টু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এইরকমভাবে ভেজে শুধু শুধু গরম গরম চা কফির সাথে খেতেও বেশ দারুণ লাগে। এখানে সবকটা মূলোর কোফতা আমার ভাজা হয়ে গেল। এবার অতিরিক্ত তেল সরিয়ে দিয়েছি। গোটা ফোড়নে ভেজে নিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ দানা, লবঙ্গ, 2টো ফাটানো এলাচ ও গোটা জিরে। এবার দিয়ে দিলাম 3 চা চামচ আদা বাটা। ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো। এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়োর থেকে দ্বিগুণ পরিমাণে ব্যবহার করতে হবে। এরই সাথে 2টো টমেটোর পিউরি দিয়ে ভাজতে থাকবো। এই রান্নায় আমি পেঁয়াজ রসুন দিই না, তবে যারা দিতে চাইছেন এই পর্যায়ে দিয়ে ভালো করে ভেজে নেবেন। এখানে মূলো গ্রেট করার সময় যে স্টক বেরিয়েছিল, অল্প অল্প করে এইভাবে দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। এতে সবজির স্টক ওয়েস্ট হলো না আর রান্নার টেস্টও বাড়লো। বেশ 5 মিনিট মতন এই মশলার গ্রেভি ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম 4টে কাজু বাদামের পেস্ট। কাজু বাদাম না থাকলে পোস্ত, মগজদানা বা আমন্ড বাদাম যেটা সম্ভব দিতে পারেন। মশলার গ্রেভি থেকে যখন এইরকম তেল ভেসে উঠবে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। এখানে আমি একটু পাতলা গ্রেভি চাইছি বলে প্রায় 1.5 গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার মাঝারি আঁচে ঢেকে রেখে 2-3 মিনিট ফোটাতে হবে। ফুটিয়ে নেওয়ার পর এই কোফতাগুলোকে দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ কোফতা ফোটাবেন না, না হলে ভেঙে যেতে পারে। এবার আঁচটা বন্ধ করে দিতে হবে। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর কুচানো ধনেপাতা। তৈরি হয়ে গেল মূলোর নিরামিষ কোফতা কারি। এটা যাকেই বানিয়ে খাওয়াবেন সে প্রথমে বুঝতেই পারবে না যে এটা মূলো দিয়ে করা হয়েছে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।